ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমান ও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং সম্পত্তি রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার HRW এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বিবৃতি দিয়েছেন। বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় একদল মব ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ভেঙে দিয়েছে, তার কিছু আত্মীয় স্বজনের মালিকানাধীন সম্পত্তি ধ্বংস করেছে, তার দলের কিছু নেতার ঘরবাড়িতেও হামলা হয়েছে। এই হামলাকে তথাকথিত বুলডোজার মিছিল বলা হচ্ছে এবং ঘোষণা দিয়ে এই হামলা চালানো হয়েছে, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। আগামী মার্চে অনুষ্ঠেয় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে HRW। সংগঠনটি মনে করে, বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত, যা সহিংসতা ও প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। বিবৃতিতে HRW-র পক্ষ থেকে আরো বলা হয়, 6 মাস আগে 2024 সালের আগস্টের নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুম সহ 15 বছরের দমন পীড়নের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। শেষ পর্যন্ত তিনি ভারতের নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে অন্যায্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল। তার সরকার গণ অভ্যুত্থানের অতিরিক্ত শক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমনের চেষ্টা করে, যার ফলে 800 জনের বেশি মানুষ নিহত হন। এসব কারণে আওয়ামী লীগের সাবেক সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে তা ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। বাংলাদেশের আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয়। 32 নম্বরে হামলা প্রসঙ্গে HRW বলেছে, এমন সময় ভাঙচুর হলো যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে বাংলাদেশের দাবি জোরালো হচ্ছে, কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খাতিয়ে দেখতে হবে। বর্তমান সরকারের সংস্কার উদ্যোগ প্রসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি বলছে, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিচার ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের কাজ শুরু করেছে। এই সময় মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির জবাবদিহির বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে।